হ্যালো গাইস, কেমন আছো? চলো আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যে পোস্ত আর সর্ষে দেখলে এটা হচ্ছে আজকে বাটা মাছ না কি মাছ বলে জানি না, তো সেই মাছের একটু ঝাল করবো আজকে। আমার ভাইদের আসার কথা ছিল, তাই তোমার দাদা ভাই একটুখানি মাংস মাছ নিয়ে এসছে। তা ফোন করেছি, তা ওরা বলছে কি না এখন যাবো না, রাত্রিবেলা যাব। আর দেখো এতগুলো লঙ্কা দিয়েছি, আর লঙ্কার মধ্যে কোনো নেই, মানে ঝাল নেই। তো চলো, এই যে দাদাভাই তো মাছটা নিয়ে এসে ধুয়ে রেখে দিয়ে চলে গেছে, মানে সব কিছু ধুয়ে মাংস টাংস ধুয়ে রেখে চলে গেছে। আর আমি কাজে গেছিলাম, কাজ থেকে এসে দেখি এগুলো ধোয়া মাজা। তো আমি ভাবলাম এটাই শুধু সর্ষে পোস্ত দিয়ে একটা ঝাল ঝাল করে দিই। আর কালকের এটা কি হয়েছে, কালকে কি হয়েছে, কালকে একটা আছে চিংড়ি মাছ দিয়ে, বললাম না আমি বাজার করে নিয়ে এসেছিলাম শীষ পালং। আগের দিন তো লোটে মাছ আর লাউডাঁটা দিয়ে রান্না করেছিলাম, ওই তরকারিটা ভালো হয়েছে। আর হয়েছে না, আর শীষ পালংটা কী করে রান্না করেছি জানি না, দুটো কড়া একসাথে বসিয়েছি। আমি ভেবেছিলাম ওই কড়াই মানে নুনটা দিয়েছি, এই কড়াও নুনটা দিয়েছি। লাস্টে না মানে একটুখানি চেখে দেখতে হয় না, সেটা আমি চাখিনি। ঠিকই আছে মনে হয়। ও বাবা, তারপরে ছেলে তো ওই মাছ ওই তরকারি খাবে না, কিছুতেই খাবে না ওই তরকারি। তো আমি বললাম ঠিক আছে, কিছুতেই খাবে না, তো ঠিক আছে আমি তাহলে এটা খাই, তুই এটা কর। তো ছেলে যখন চেখে দিয়ে গেলো না, তো মা তুমি কি রান্না করেছো? তো আমি যে কেন, বলে কি জানো তো মা, একদম নুন জানাইনি। তা আমি বললাম ঠিক আছে, তোমার দাদাভাই সেই মানে দূরে কাজে গেছে, তা এখন আসবে না, দুপুরবেলা খেতে আসবে না। তা আমি এক কাজ করি যে আমি এখন গরম করবো না, এখন মানে এই তরকারিটা ঠিক করবো না এখন। তাই সেইটাই ভেবে নিই, আর কিছু করিনি। আর যেই বিকেল হয়েছে আমার, যেই সারাদিন কাজবাজ করে তোরে নিয়েছি, বিকেল হয়েছে বাস, এত যন্ত্রণা করছে, এত যন্ত্রণা করছে। ও, তো তার জন্য আমি উঠতে পারিনি। তোমার দাদা ভাইকে বললাম যে ঠিক আছে তুমি একটু গরম ফরম করে খেয়ে নাও না, কিছুতেই খাবে না। আর তোমার দাদা ভাই কি বকছে আমাকে, হ্যাঁ রান্না করার ইচ্ছা হয় না কেন, রান্না করে হ্যান করে তেন করে, শুধু লবণটা কম হয়েছে তাই। যাক, ওই তরকারিটা কেউ খায়নি, তো ওই তরকারিটা রেখে দিয়েছিল। তাই ওই দুপুরবেলা, আজকে দুপুরবেলা, মানে এটা কালকের ভিডিও, এটা কালকের ভিডিওর কথা বলছি। আর আজকের ভিডিওর মধ্যে কী করলাম, ওই যে চচ্চড়িটা তোমাদেরকে দেখাচ্ছি। এই চচ্চড়ি একটুখানি খেয়ে মতো, আর তোমার দাদাভাই এত বকছে আমাকে, এত বকছে। তা আমি বললাম দেখো, খাওয়ার ইচ্ছা হলে খাও, না খাওয়ার হচ্ছে রেখে দাও, আমি কালকে ঠিক করে নেবো। তো চলো, কথা বলতে বলতে সব এই যে তরকারি হয়ে গেল। আর একটুখানি যে সর্ষে বাটা দিয়ে, এই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে, একটু সামান্য একটু আদা দিয়ে বাস এই মানে এটা করলাম, ঝোলটা করলাম। আর একদম কাঁচা লঙ্কার কোনো ঝাল নেই জানো তো। তো যাক, একটু তোমার দাদা ভাই বললো যে একটু ঝাল ঝাল করলে ভালো হতো, তাই এত লঙ্কা দিয়েছি, তাও যদি ঝাল না হয় তা কী করো। হ্যাঁ, তো কথাটা বলতে বলতে চলে গেলাম। তো ওই তরকারিটা আমি গরম টরম করে নিয়ে, আর এখন এখন ঠিক লাগছে, মানে শুধু শুধু লবণটাই কম হয়েছে, আর কিছু কম হয়নি। তো আমি কি করলাম, ওই তরকারিটা আজকে গরম ফরম করে ভালো করে লবণ টবণ দিয়ে তা ঠিকঠাক করে নিলাম। আর দেখো, ভিডিও করতে করতে ছোটো একটা স্ট্যান্ড আছে, তো ভিডিও করতে করতে এমন একটা চাপ দিলাম, মানে কি নিচু করতে গিয়ে বাস স্ট্যান্ডটা ভেঙে গেছে। এখন ওইটাই রেখে আমি ভিডিও করি, ছোট ছোট ভিডিওগুলো এগুলো লং মানে এগুলো করি, ওইটা ভেঙে গেছে। যা, এবার ছোট ছেলে দেখো, মানে একা আছি আমি আর আমার ছোট ছেলে আছি, আর ও এত বিরক্ত করছে। দেখো, খবর কাগজ আমি কাজের বাড়ির থেকে নিয়ে এসেছি, মানে কি টুকটাক কাজ বাজ করবো বলে, আর সব বার করে করে ছিঁড়ে দিচ্ছে। তো দেখো, এই তরকারিটা আমার গরম ঠিক হয়ে গেছে। এবার ঢেলে মেলে নিয়ে সমস্ত ও দাদা ভাই চলে গেছে বলে আমি কাজ করতে পারছি না, তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে সমস্ত ঘরের কাপড় তাপড় জামা প্যান্ট কাচাকাচি করে নিয়েছি। করার পরে তারপর লাস্টে এই যে তরকারি ভাজা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। তো টাটা, বাই বাই।